السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا কবে না জানি ডাক আসিবে এ রঙিন পৃথিবী ছাড়িতে, কবে না জানি ডাক আসিবে ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। মোদের বাড়ির সবই থাকিবে যেদিন আমরা থাকিব না, এ জগতের সবাই ভুলবে নবীজি সেদিন ভুলবেন না। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা হাবিবিল্লাহ আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাত নাই যার তুলনা নবীজি ওনার শানে ভাবতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রাব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ আলা মাওলানা হাবিবিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি সম্মানিত আল্লাহর বান্দা বান্দিগণ, বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে যারা অনেক কষ্ট করে শ্রম দিয়ে পয়সা ব্যয় করে সময় ব্যয় করে অনেক মুজাহাদা করে যারা কষ্ট করে অ্যাটেন্ডেন্স দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, পুরুষেরা মসজিদে, মহিলারা বিভিন্ন জায়গাতে পর্দার অন্তরালে ঘরের ভিতরে জোহর নামাজ পড়ে ইন্টারনেট রেডিওর মাধ্যমে পুরুষ মহিলা যে ইনসান যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন ছবি ভিডিও মুক্তভাবে, সেই সমস্ত পুরুষ মহিলা যে ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, প্রশাসনের সকল সেক্টরের জেনারাই অথবা কোনো নন মুসলিম, কাফির, মুশরিক, হিন্দু, অন্য কোনো মুশরিক যদি নন মুসলিম আমাদের সাথে নেপথ্যে থেকে সম্পৃক্ত থাকেন, আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি, মহান আল্লাহ যেন আমাদেরকে কামাল হেদায়েত নসিব করেন। মৃত্যুর পূর্বে এমন এক হেদায়েত যেন নসিব করেন যে ঈমান, যে আমল, যে আকীদা পোষণ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নিয়ামত নাজিল করেন, দুনিয়াতে শান্তি, বরকত ও গায়বী মদদ নাজিল করেন, আখিরাতে জান্নাতুল ফিরদৌস দান করে ওয়াদা করেছেন। সেই সমস্ত গ্রহণযোগ্য, কবুলযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আমাদের জীবনকে আল্লাহ কবুল করুন, সবাই আমিন। শুরুতে বলছি, আমার সম্মানিত ইয়ং জেনারেশন, এ কথাগুলো আমরা প্রায়ই বলে থাকি, দয়া করে কেউ ছবি ভিডিও করবেন না, কারণ ছবি ভিডিও ইসলামী শরীয়তে যেটা নিষিদ্ধ, সাধারণ মানুষের ভুল ত্রুটি হতে পারে। আলিম ওলামা, উলিয়া আউলিয়া কোনো ক্রমেই ইচ্ছাকৃত ভুল করতে পারে না। কোরআন সুন্নাহয় যেটা নিষিদ্ধ সেটা করবেন না। আল্লাহ পাক খুশি হবেন যদি বান্দা নিষেধ কাজ ছেড়ে দেন, আর যদি নিষেধ কাজ বেশি করে করে তাহলে আল্লাহ পাক নারাজ হয়ে যান। আর সেটা যদি আল্লাহর নামে চালু করা হয় সেটাতে আল্লাহ পাক কি হন, নারাজ হয়ে তার ঈমানটা কেটে দেন, নাউযুবিল্লাহ। মুসলমানের দপ্তর থেকে তার নামটা কেটে দেন যে আমি নিষেধ করলাম আর তুমি আমার নামে চালু করছো, আমাকে তুমি বোঝাতে চাও যে আল্লাহ আপনার সামনে আপনার বিদ্রোহ করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মুসলিম থেকে কেটে দেন, জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য ইচ্ছা করে কোনো হারাম কাজ আমরা করব না, মনে থাকবে তো। ইচ্ছা করে কোনো ফরজ ওয়াজিব সুন্নত তরক করব না। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলো আদায় করা আপনার চেষ্টা করুন। হারাম থেকে নিজেকে হেফাজত করুন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, মানুষ খুন, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, খেলাফত ভুলে গিয়ে ধর্মের নামে রাজনীতি, ইসলামের নামে, ইসলামের দোহাই দেশ, হরতাল, লং মার্চ, ছবি ভিডিও, টিভি, স্যাটেলাইট, মহিলার সাথে বেপরদা হওয়া, সমস্ত হারাম কাজ থেকে আল্লাহ আমাদের জীবনকে হেফাজত করুন। মহান আল্লাহর শুকরিয়া, যিনি দয়া হেসান করে অত্যন্ত ভালোবাসা দিয়ে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির পথে কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দোজাহানের সৈয়দ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরি মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই। তিনি হলেন আমাদের প্রিয় নবী, যেই নবীজি নবী রাসূলদেরও নবী রাসূল,
যিনি হলেন মাখলুকাতের শ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে তার তুলনায় আর কেউ নেই। স্রষ্টা, খালিক, মালিক, রব হিসেবে আল্লাহর তুলনায় যেমন কেউ নেই, মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর তুলনায় তেমনি কেউ নেই। বেমিসাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শরীয়তের হালাল কিয়ামত পর্যন্ত হালাল, সারা দুনিয়ার কেউ আর হারাম করতে পারবে না। যার শরীয়তের হারাম কিয়ামত পর্যন্ত হারাম, সারা দুনিয়ার কেউ সেটাকে হালাল করতে পারবে না। আমার নবীর শরীয়তের হারামকে হালাল অথবা হালালকে হারাম যে কেউ করুক, সে সঙ্গে সঙ্গে নবীকে অস্বীকার করা এবং আল্লাহর কোরআন অস্বীকার করার কারণে পরিষ্কার নন মুসলিম বেঈমান হবে। যেটা বলুন নাউযুবিল্লাহ। তো আমরা নবীজির সেই শরীয়তের ধারায় চলতে চাই, ঠিক না? ঠিক। আসুন আমরা আজকে যে আলোচনা করছি সে আলোচনার প্রেক্ষাপট হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা মনে আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার 7টা দরজা 7টা ঘর অতিক্রম করে 7টি দরজায় তালাবদ্ধ করে দিয়ে জুলাইখার অন্দরমহলে তাকে জুলুম করে নেওয়া হয়েছে, জুলুম করে তাকে অন্দরমহলে ঢুকানো হয়েছে। ঢোকার পরে এখানে ঢুকিয়ে দিয়ে জুলাইখার কানিজ মনে আছে আপনাদের? হ্যাঁ, জুলাইখার কানিজ সে কি করলো, সে আলাদা কক্ষে ঢুকে সে ভিতরে থেকে তালা দিয়ে দিল। এখন এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সামনে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের আলোচনা চলছিল, তাই না? এখানে মূল প্রেক্ষাপটে আমরা যেটা আলোচনা আপনাদেরকে দেখাচ্ছি, ইসলামটা এমন এক সুন্দর ধর্ম যে ধর্মে কোনো হারাম কাজের অস্তিত্ব নেই, পাশাপাশি কেউ যদি জুলুম করেও করে, জুলুম করে যদি করায়, সেই মুহূর্তেও তার কিছু ভূমিকা থাকে। এই ভূমিকাগুলি যদি সে পালন করে তাহলে ওই জুলুম থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর হয়ে যায়। যে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক এখান থেকে শিক্ষা দিয়েছেন। এখান থেকে আমরা সবচেয়ে বড় একটা শিক্ষা পাবো, সেটা হলো জেনা ব্যভিচার। বর্তমানে তো আমাদের দেশ বিদেশ জেনা ব্যভিচারে ভরে গিয়েছে। জেনা ব্যভিচার কাকে বলা হয়, জেনা ব্যভিচার বলতে কি বোঝায়, এই জিনিসগুলি আগে আমাদের বুঝতে হবে। জেনা ব্যভিচার বলতে একটা মেয়ে আর একটা ছেলে শুধুমাত্র মেলামেশাকেই জেনা ব্যভিচার বলে না। জেনা ব্যভিচার বলা হয় চোখের জেনা, চোখের জেনা, বেগানা পুরুষ বেগানা নারী, বেগানা নারীকে, বেগানা নারী বেগানা পুরুষকে দেখা, এটাও কিন্তু একটা জেনা। দেখি যেটা বলুন, কন্টিনিউ সে দেখে, প্রথম দৃষ্টি মাফ করা হয়েছে, পরের দৃষ্টি যদি না দেয় তাহলে সে জেনা থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে লিল মুমিনিনা পড়ুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কোরআন শরীফের সূরাতুল নূর, কোন সূরা? সূরাতুন নূর 18 নম্বর পারা 24 নম্বর সূরা, মদিনায় অবতীর্ণ সূরা। নাসিক আয়াত, মানসুখ করার কোনো আয়াতও নেই, হাদিসও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানগুলোকে, মুমিন মুত্তাকিগুলোকে ও আমার বন্ধু আইন জারি করে দেন, ওদেরকে আদেশ ক্রিয়েট করুন, অর্ডার ক্রিয়েট করুন, বলে দিন ওরা যেন পরনারীর দিকে যদি চোখ পড়ে যায়, ওদের চোখটা যেন হাই থেকে লো করে দেয়। সমস্ত কার আদেশ এটা? জোরে বলেন না, কার আদেশ? আল্লাহর আদেশ, হাই থেকে লো করা। দেখেন জুলাইখার কাছে, জুলাইখা আমি গত জুমাতে আপনাদের এর আগের জুমাতে বলেছি যে জুলাইখা হলো সমস্ত মিশর রাজ্যের সকল ভিআইপি সিআইপি পার্সন যারা, তাদের সমস্ত মহিলাদের চাইতে শ্রেষ্ঠ সুন্দরী মহিলা, মোস্ট বিউটিফুল অ্যাট দ্যাট টাইম। সেই সময়ে তার মতো বিউটিফুল আর জগতে কেউ ছিল না। আর ইউসুফ আলাইহিস সালামের কথা তো আপনারা শুনেছেন আগে, যে দেখে সে পাগল হয়। সুবহানাল্লাহ পড়বেন না? এখন সে ইউসুফ আলাইহিস সালাম
মোস্ট বিউটিফুল অফ দিস ওয়ার্ল্ড অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে যে মহিলাটা সবচেয়ে বেশি সুন্দরী, সেই সুন্দর মহিলা যখন তাকে জুলুম করে, তাও 7টি দরজাতে তালাবদ্ধ করে দিয়ে, তাকে জুলুম করে যখন তার রুমে, তার অন্দর মহলে জুলুম করে যখন সে ঢুকিয়ে নিল, ইউসুফ আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য জুলাইখার দিকে তাকান নাই। একটু চিন্তা করে দেখুন, এখানে কেউ নেই দেখার, কে আছেন দেখার? যেটা বলুন, কে আছে? নবী রাসূল আলাইহিস সালাম এবং ওলিয়া উলিয়াগণ আল্লাহ পাককে ভয় করে চলেন, সুবহানাল্লাহ। এই জন্য তিনি তাকাচ্ছেন না। এই একই ঘটনা ঘটেছিল হযরতে আপনার আমার শ্রেষ্ঠ ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি জীবনীতে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ছিলেন অতীব সুন্দর। একটা জমিদার বাড়ির সাইড দিয়ে তিনি যাইতেন মাদ্রাসায় পড়াশোনা। দীর্ঘদিন জমিদার ফ্যামিলির সবচাইতে সুন্দর মেয়ে তার দিকে নজর দেওয়া শুরু করল। এমন একটা পর্বে চলে আসলো, হযরতে ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি তখন সবেমাত্র যুবক, এইমাত্র যৌবনে পদার্পণ করেছেন। তিনি যাচ্ছেন, দীর্ঘদিন তার দিকে নজর দেওয়ার পরে, আমি আপনাদের আগে বলেছি নজর কিন্তু মানুষকে জেনার দিকে আগ্রহ পয়দা করে। এই জন্য আল্লাহর হাবিব বললেন, কোরআন শরীফে আয়াতেও আল্লাহ বললেন যে নজরটাকে সেভ করতে হবে। পরনারীর দিকে পরপুরুষের চোখ পড়তেই পারে, পড়বে না এটা নয়, চলাফেরায় উঠতে বসতে সবার ভিতরে নাফস আছে, পড়তে পারে, নফসের উপর শয়তান ভর করে, পড়তে পারে। পড়ার কারণে প্রথম দৃষ্টি আল্লাহ মাফ করেছেন। প্রথম দৃষ্টি পড়েছে, একটা মেয়েকে একটা ছেলে বা একটা ছেলে একটা মেয়ে দেখে ফেললো, বাস এখন কন্ট্রোল করেন, এখন হিসেব করেন নিজেকে। আপনার ভিতরে জেনার যেটা আগ্রহ, আপনার ভিতরে যে শয়তানি আগ্রহ, এই আগ্রহটা শয়তান পয়দা করতে পারবে না। যারা বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, আন-নাজরু সিহামুন মিন আসহামিশ শাইতান, নজর হচ্ছে শয়তানের তীক্ষ্ণ তীর সমূহের মধ্য থেকে সবচেয়ে বড় একটা তীর। একটা তীর নিক্ষেপ করলে যেমন তার নিশানা ভেদ করে, একটা মানুষের নজর যখন খারাপ কোনো জিনিস দিকে চলে যায়, তখন শয়তান তার অন্তরের উপরে সেই শয়তানি সেই তীরটা তার অন্তরের মধ্যে নিক্ষেপ করে। এই নিক্ষেপ যদি হয়ে যায়, তখন সেখানে বিভিন্ন রকমের হারাম কাজ, অস্বস্থ সমৃদ্ধ বিভিন্ন খারাপ কাজ হওয়ার সুযোগ থেকে যায়। এই জন্য আল্লাহ বলেন, মুমিনদেরকে বলুন হে আমার বন্ধু, খুব খেয়াল করুন, মুমিনদেরকে বলুন হে আমার বন্ধু, আপনি বলে দেন ওরা যেন পরনারী থেকে পরপুরুষ দ্বারা তার যেন চোখটাকে কি করে, হেফাজত করে। প্রথম দৃষ্টি মাপ, আমি আগে বলেছি প্রথম দৃষ্টি কি আচ্ছা, লোকটা আপনার মেয়ে যদি পুরুষের দিকে নজর পড়ে, মেয়েটা যদি বুঝতে চায় সে আমার মুহরিম কিনা, সে আমার ভাই হতে পারে, বাবা হতে পারে, চাচা হতে পারে, আমার কোনো আপনজন মামা হতে পারে, আপনজন হতে পারে, তাদেরকে আপ্যায়ন করার জন্য, তাদেরকে বিভিন্নভাবে মেহমানদারি করার জন্য আমার উপরে আল্লাহর দায়িত্ব রয়েছে। এই শনাক্তকরণের জন্য প্রথম দৃষ্টি মহিলা পুরুষকে দেওয়া, পুরুষ মহিলাকে দেওয়া জায়েজ আছে। ইসলামের পর্বটা দেখেন কত সুন্দর না, যে আপনি আপনার আপনজনকেও চোখ বন্ধ করে ছেড়ে চলে যাবেন তা নয়। আপনার আপনজন, সে মহিলা হোক, সে আপনার মা, সে বোন, সে আপনার খালা, সে আপনার ফুফু, পুরুষ মহিলা যদি এই মুহরিমের পর্ব হয়, তাহলে তাকে দেখে, তাকে ডেকে নিয়ে তাকে মেহমানদারি করা, কি তার যাবতীয় আপ্যায়ন করার ব্যবস্থা করা, তার কুশল বিনিময় করা, তার বাড়ির খবর নেওয়া, এটার জন্য প্রথম দৃষ্টিতে আল্লাহ পাক মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। যেই মাত্র প্রমাণ হয়ে গেল একটা মহিলার কাছে এ আমার মুহরিমদের মধ্যে কেউ নয়, বুঝেননি, মুহরিমদের মধ্যে কেউ নয়, মুহরিমের মধ্যে আবার দেবরকে নেবেন না। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হুজুর দেবর তো বাড়িতেই থাকে, দেবরকে কিভাবে দেখব? আল্লাহর হাবিব বললেন, দেবর গায়রে মুহরিমের মধ্যে শ্রেষ্ঠ গায়রে মুহরিম দেবর হলো একটা মহিলার কাছে মৃত্যুর মতো। সুবহানাল্লাহ। এই জন্য দেবরের সাথে ভাবির সাথে দেবর গায়রে মুহরিমের সম্পর্ক কি, কিসের সম্পর্ক?
গায়ের মুহরিমের সম্পর্ক। কারণ ভাই যদি মারা যায়, ভাবির সাথে দেবরের বিয়ে জায়েজ আছে না নেই? আছে জায়েজ? তাহলে তো বুঝতে পারছেন মুহরিম শালিকার সাথে দুলা ভাই। আমার নবীজি দুইটি জায়গায় সবচেয়ে বেশি গুরুত্ব, অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। দুলা ভাইয়ের জন্য শালিকা আর ভাবির জন্য দেবর, এই দুইটি জায়গায় সবচাইতে বেশি অকারেন্স হওয়ার সুযোগ থেকে যায়। নাউজুবিল্লাহ। সোনার ভাই মুসলমান, আল্লাহর কোরআন বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা তোমরা তোমাদের চোখকে, দৃষ্টিকে অবনত করো। অবনত করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন। ফেরেশতাদের বলবেন, দেখ ফেরেশতা দেখ, আমার বান্দার ভিতরে নফসানিয়াত আছে, শয়তান প্রবঞ্চনা দিচ্ছে, তারপরও শয়তানের সাথে যুদ্ধ করে আমাকে ভালোবেসে আমার সন্তুষ্টির জন্য আমার বান্দা পরনারীর থেকে চোখটা নিচু করে ফেললো, আমার বান্দি পরপুরুষ থেকে চোখটা নিচু করে ফেললো, একে আমি আল্লাহ জিহাদের সওয়াব দান করলাম। আল্লাহর বন্ধু বলেন, এমন পড়বে কোন নারী যদি পুরুষ থেকে, কোন পুরুষ যদি নারী থেকে নিজেকে হেফাজত করতে পারে, আমি আল্লাহর বন্ধু কথা দিলাম, কিয়ামতের দিন ওদের জন্য আমি আল্লাহর নবী জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এদের জিহাদ, আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া। একটা মানুষকে ধরে রক্তের গরমে, লোক লস্কের গরমে, নিজের অস্ত্রের গরমে মানুষকে ধরে খুন করা সহজ, কিন্তু নিজের নফসকে কন্ট্রোল করা এটা সবার জন্য সহজ নয়। মানুষকে খুন করে জিহাদ করে জিহাদের ময়দানে জীবন দেওয়ার চাইতে নিজের নফসকে কন্ট্রোল করার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? অনেক বেশি। জিহাদের ময়দান তো করবেনই, যখন জিহাদ শুরু হবে তখন আল্লাহ পাক যখন খেলাফতের ডাক দেবেন তখন তো যেতেই হবে, সেটা আলাদা জিনিস। কিন্তু সেখানে যে মানুষকে কতল করা, এই কতল করার চাইতে বেশি কঠিন হচ্ছে নিজের নফসকে কতল করা। ঠিক না? ঠিক না? নফস, এই নফসকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি ঘটনা ঘটাচ্ছেন। নবী রাসূল আলাইহিস সালাম দিয়ে ওলি আউলিয়া যে ঘটনাগুলি ঘটাচ্ছেন, সম্ভব আমি এগিয়ে যাচ্ছি। মেরাজের মাস চলতেছে, মেরাজের আলোচনাও আসবে, সময় মাফিক একটু চিন্তা ভাবনা করুন। আমরা এসেছি রজবুল হারাম মাসে। আল্লাহর বন্ধু শিক্ষা দিলেন, ও আমার মুমিনেরা, উম্মত পুরুষ মহিলা জিনের শান আমি আল্লাহর বন্ধু শিক্ষা দিলাম। যখনই রজব মাস আসবে তোমরা দোয়া করবে, আমিও দোয়া করি, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আল্লাহর বন্ধু শিক্ষা দিলেন, যেই মাত্র রজবুল হারাম মাস আসবে, রজব মাস আসার সাথে সাথে তোমাদেরকে এমন ভাবে বেঁধে ফেলো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই রজব মাস পানি সেচনে, এই রজব মাস হচ্ছে বীজ বপনের মাস। বীজ বপন যেটাই করব, কাঁটার গাছ বপন করি কাঁটা পাওয়া যাবে ফল, আর যদি আঙ্গুরের গাছ বপন করি আঙ্গুর পাওয়া যাবে ফল। আল্লাহ এই রজবুল হারাম মাসে আমি এইটা নিয়ত করে নিলাম, আপনি আমার এই রজব আর শাবান মাসে, পানি সেচনের মাস শাবান মাস, রমজানুল মুবারক শস্য উৎপাদন শস্য কর্তনের মাস, আয় আল্লাহ এই রজব আর শাবান মাসে আমার জীবনে হায়াতিক জিন্দেগিতে আপনি বরকত দেন, আর রমজানুল মুবারকের সমস্ত আমল করার জন্য আমার হায়াতটা আপনি বাড়ায়া দেন। এই দোয়া যেই মাত্র কোন উম্মত করবে, পুরুষ হোক মহিলা হোক, জিন হোক ইনসান হোক, যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা, ফিমেল অর ফিমেল, ইয়ং অর অ্যাডাল্ট অর স্টুডেন্ট, যে কেউ হোক না কেন,
ইফ দে ক্যান বিলিভার্স, যদি তারা মুমিন হয়, ওই মুমিন বান্দা বান্দি যদি এই দোয়াটা অন্তর থেকে করে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দুইটি ফয়সালা করেন। ওর যদি মৃত্যু থেকে যায়, রমজান মাস আসার আগে এই দোয়ার কারণে রমজান পর্যন্ত তার হায়াত আমার আল্লাহ বাড়ায়া দেন। আর যদি হায়াত বাড়ায় না দেন, যেহেতু সে নিয়ত করেছে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শেখানো দোয়া আল্লাহর কাছে সাবমিট করেছে, এই জন্য মরে যদি যায়, মরণ যদি হয়ে যায়, রমজান মুবারক আসার আগে রমজান মুবারকের পরিপূর্ণ হক আদায় করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব ওই বান্দার নামায় আমলে দিয়া আমার আল্লাহ তাকে মৃত্যু দেয়। রজবুল হারাম মাস, আমরা রজবুল হারাম মাসে দীপ্ত শপথ গ্রহণ করি, সারা বছর যা হয়েছে আল্লাহ এই মুহূর্তে আমি নিয়ত করে নিলাম রমজান মুবারক পর্যন্ত আর গুনাহ করব না। পারবো না নিয়ত করতে? আল্লাহ একটু আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। সাহায্য তো তিনিই করবেন, তিনি আমার মালিক, তিনি আমার খলিক, বান্দা যা চায় আল্লাহ তা দেন। ঠিক না? ঠিক। এই রজবুল হারাম মাসে আমাদের আলোচনার পর্ব, হযরত ইমামে আজম রহমতুল্লাহ আলাইহিকে ডেকে নেওয়া হলো জোর করে। তিনি ছিলেন গরিব সন্তান, অত্যন্ত গরিব। এর আগে আপনাদেরকে আমি ইতিহাস শোনাইছি, পায়ে জুতা পরার মতো জুতা তার ছিল না, জুতা পরবেন এমন পয়সা ইমাম আজমের বাড়িতে ছিল না। আমার আল্লাহ পাক তাকে কবুল করলেন। এমন সময় এসেছে ইমাম আজমের জিন্দেগিতে একদিনে 90,000 মতান্তরে 90 লক্ষ দিরহাম আল্লাহর রাস্তায় তিনি দান করেছে। আল্লাহু আকবার বলেন। বান্দা যদি আল্লাহমুখী হয়ে যায়, দুনিয়াতেও আমার আল্লাহ তাকে কখনো কোনো ক্রমে নিয়ামত শূন্য রাখেন না। আল্লাহর ওলি ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি এত বড় দরজার আল্লাহওয়ালা, হিসাব অনেক বড়। যেই মানুষটি পায়ে জুতা পরার কোনো জুতা ছিল না, কোথায় কুফা, কোথায় বসরা, কোথায় মদিনা, কোথায় মক্কা, সারা দুনিয়াময় ঘুরে ঘুরে হাজার হাজার শিক্ষকের কাছে তিনি হাদিস শিখতেন, হাজার হাজার শিক্ষকের কাছে তিনি ফিকহ শিখতেন। পায়ে জুতা দেওয়ার মতো জুতা নেই, তিনি জুতা পরতেন না। পা এমন এমন মরুভূমি, গরম, গরমে পায়ে ফুসকা পড়ে যেত। একদিন প্রধান শিক্ষক, প্রিন্সিপাল অত্যন্ত ভালোবাসেন, ফার্স্ট অফ দিস স্কুল অ্যান্ড মাদ্রাসা, ওই মাদ্রাসায়, যে মাদ্রাসাটা তিনি লেখাপড়া করতেন, মাদ্রাসার মধ্যে তিনি ফার্স্ট বয় ছিলেন। ফার্স্ট, সবার উপরে তাকওয়া, সবার উপরে তার আল্লাহ ভীতি। এগুলি দেখে প্রিন্সিপাল বললেন, বাবা আবু হানিফা তো কোন নাম না, ওনার নাম হলো আবু নোমান। কি নাম যেটা বলুন? আবু হানিফা নাম করা হয়েছে হানিফ সম্প্রদায় ভুক্ত হওয়ার কারণে। বাবা হানিফা, আবু নোমান, তোমার খেদমতে বলছি, আমার পায়ের কাপড়ের জুতা, আমার কাপড়ের জুতা পুরাতন হয়ে গেছে, এই জুতাগুলি আমি তোমাকে দিয়ে দিচ্ছি বাবা। তোমার পায়ে ফুসকা পড়ুক, তুমি কষ্ট পাও, আমি তোমার শিক্ষক, আমার সহ্য হয় না, তুমি একটু বাবা এই জুতাগুলি ভালো করে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে জুতাগুলি পরে সামনের দিন চলে আসবে। আল্লাহর ওলি পরের দিন চলে আসতেন, পরের দিনও পায়ে জুতা নেই। আল্লাহর ওলির দিকে তাকায় প্রধান শিক্ষক প্রিন্সিপাল বলে, আমার কথা আপনি গ্রহণ করলেন না, দিলাম আমার পায়ের জুতা, সেটাও ব্যবহার করলেন না, শিক্ষকের মর্যাদা বুঝলেন না, বেয়াদব তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আপনি আদব রক্ষা করতে পারেননি, আপনার প্রতি পানিশমেন্ট হওয়া দরকার। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহর ওলির দিকে তাকায় বলে, ইমাম আজম, তখন তো তিনি ইমাম আজম নন, তখন তো তিনি আবু নোমান, বাবা কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদছো? ইমামে আজম বলে, ও আল্লাহর ওলি, আমার উস্তাদ যিনি, তিনি তো আমার মাথার তাজ, আমার মাথার তাজের জুতা তোমার পায়ে শোভা পায় না। আমি আপনার কাপড়ের জুতাগুলি বাড়িতে নিয়ে গিয়েছি, আমার মাকে আমি দিয়ে বলেছি, আমার আম্মা জান, আমার শ্রদ্ধা বাজন ওস্তাদজি তার পায়ের জুতা মুবারক আমাকে পরতে দিয়েছেন।
কিন্তু আমার পায়ে তো আমি জুতা পরতে পারবো না। আমার উস্তাদের জুতা তো পায়ে শোভা পায় না মা। আমি জুতাটা ছিঁড়ে ফেললাম, তলাটা আলাদা করে দিলাম, কাপড়টা আলাদা করে দিলাম। মেহেরবানি করে আমাকে একটা টুপি সেলাই করার ব্যবস্থা করে দেন। আমার উস্তাদজির পায়ের জুতা কাপড়গুলি আস্তে করে সুন্দর করে আলাদা করে আমার মাথার টুপি বানাইনি আমি মাথায় পরে আমি স্কুল মাদ্রাসায় যেতে চাই। আস্তে করে উস্তাদজির কাছে বলে, আল্লাহর ওলি ও আমার উস্তাদজি, আমি সেই ছাত্র নই যেই ছাত্র তার উস্তাদের পায়ের জুতা পায়ের মধ্যে দেয়। আপনার পায়ের জুতা আমার মাথায় আমি টুপি হিসাবে দিয়ে দিয়েছি। ওস্তাদের চোখে পানি রাখতে পারে না, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়ে যাচ্ছে। আল্লাহর দিকে তাকায় বলো, আবু হানিফা আবু নোমান, আমি বুঝতে পেরেছি বাবা, আল ওলিয়ু ওলিয়ান লাউ কানা সাবিয়া, আল্লাহর ওলিরা তো ওলি যদিও তারা ছোট মানুষ। আমি দেখতে পাচ্ছি বাবা, অচিরেই অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক আপনাকে গোটা জগতের শ্রেষ্ঠ ইমাম পদে ভূষিত করবে। হয়ে গেলেন ইমাম, ইমাম আজম রহমতুল্লাহ। সে আল্লাহর ওলিকে জমিদারের মেয়ে তার লোক লস্কর দিয়ে জোর করে তাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল বাসায়। দাওয়াত দিয়ে বাসায় নেওয়ার পরে ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি ছোট মানুষ, বাড়িতে গেছেন, জমিদার বাড়ি, বিশাল বড় বাড়ি। বাড়ির মধ্যে ঢোকার পরে তাকে অন্দরমহলে রাখা হলো। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি তাকে লোক লস্করকে তুলতেছেন, ব্যাপার কি? আমি যাব মাদ্রাসায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন সুন্নাহর আলোকে নিজেকে গড়াবো, অন্যকে গড়ানোর প্রচেষ্টায় আমি ব্যস্ত। আপনারা কেন আমাকে ধরে নিয়ে আসলেন? আমি তো কোনো রাজা বাদশার দরবারে কোনো রকমের সময় দেওয়ার সুযোগ নেই। মেহেরবানি করে আমাকে আপনারা তাড়াতাড়ি করে ছুটি দেন। সকলে বলছে আমাদের এই দরবারে নিয়ে আসার মূল কারণ হলো এই পুরা এলাকার জমিদার, হাজার হাজার মাইল এলাকার জমিদার, এই জমিদারের একমাত্র কন্যা, সেই কন্যার আদেশে আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে। সুবহানাল্লাহ। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি এমনি হওয়া যায় না। যে কোনো বিষয়, কোনো ব্যক্তি যদি বড় হয়, আল্লাহ যদি কাউকে কবুল করেন, মনে করবেন তার জীবনে হাজারো স্যাক্রিফাইসের বিনিময়ে সে কবুল হয়েছে। স্যাক্রিফাইস ছাড়া কোনোদিন ওলি হওয়া যায় না। ওলি হতে গেলে ঘাত আসবে, আঘাত আসবে, প্রতিঘাত আসবে, চড়াই উতলাই পেরিয়ে যেতে হবে। হাজার গালমন্দ, হাজার ভণ্ড ফতোয়া, হাজার বিভিন্ন রকমের মতবাদ, হাজার পাগল, হাজার রকমের জাদুকর গণক, বিভিন্ন রকমের মতবাদ, বিভিন্ন রকমের অত্যাচার অবিচার সহ্য করার পর যখন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, তখন আমার মালিক ওই বান্দাগুলোকে জমিনের ওলি বানায়া দেয়। ওলি এমনি হয় না, ওলি হতে স্যাক্রিফাইসের প্রয়োজন। স্যাক্রিফাইস ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি ওলি হয় নাই। যা ইচ্ছা তাই করব, সব সুবিধা লুট করব। আমার মালিক এইটাই বোঝাচ্ছেন। আসেন, আমরা ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনাদের চরিত্র সংশোধনের জন্য কিছু কথা বলা। আমাদের চরিত্র সংশোধন হওয়া দরকার আছে না নাই? বলুন। খেয়াল করুন, 7 দরজা ভেদ হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সামনে, জুলাইখার দরবার বিশাল বড় দরবার, রাজপ্রাসাদ, সেকেন্ড ওমেন অফ দ্যাট মিশর, বিশাল বড় মিশরের সেকেন্ড ওমেন, দ্বিতীয় নারী। এই নারীর উপরে আরেকজন নারী আছে। সেই নারী অত সুন্দর নয়, সেই নারী হচ্ছে সেই দেশের বাদশার স্ত্রী। আর বাদশার পুরা দায়িত্ব যিনি পালন করেন তার নাম আজিজে মিশর। তার নাম কি? আজিজে মিশর। প্রধানমন্ত্রী অর্থাৎ রাষ্ট্রপতি যেমন ক্ষমতা নাই, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বাদশার ক্ষমতা নয়, আজিজে মিশরের ক্ষমতা। বাদশাহ শুধু বাদশাহ, কিন্তু তার ক্ষমতাটা পুরোটা তিনি হ্যান্ড ওভার করেন কার কাছে? হস্তান্তর করেন কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে।
বাদশাহ, তার সমস্ত ক্ষমতা, খাদ্য মন্ত্রণালয়, তার পুরা এর যত মন্ত্রণালয়ের দায়িত্ব, সবকিছুর দায়িত্ব দেওয়া আছে আজিজ মিশরের কাছে। এই আজিজ মিশরের স্ত্রীর নাম জুলাইখা। আজিজ মিশরের বিশাল রাজপ্রাসাদের তত্ত্বাবধায়কের দায়িত্ব পেয়েছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তত্ত্বাবধায়কের দায়িত্বপ্রাপ্ত অবস্থায় তাকে জোর করে জুলুম করে ডেকে নেওয়া হলো। তিনি যদিও গেলেন, নির্ভর করলেন কার উপরে? যেরকম কার উপরে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সর্বদিক থেকে আমি আমার মালিকের কাছে নিজেকে সুপর্দ করে দিলাম। তিনি আমার মালিক। রাতের অন্ধকারে দিনে আলোতে প্রকাশ্যে গোপনে কোথায় কোন ষড়যন্ত্র হচ্ছে কিছুই তো দেখার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার প্রাণের মালিক আল্লাহ রব্বুল আলামিন তিনি তো সব দেখেন না। সুতরাং তার কাছে যদি আমি সঁপে দেই, লস হবে না লাভ হবে? জোরে বলুন, লস না লাভ? এই লাভ পেয়েছেন ওয়ালিগণ, এই লাভ পেয়েছেন নবী রাসূলগণ, এই লাভ পেয়েছেন ওলিয়া উলিয়া রহমাতুল্লাহ আজমাইন, এই লাভ পেয়েছেন ইমামগণ রহমাতুল্লাহ আজমাইন, ওলি আউলিয়াগণ, নবী রাসূল আলাইহিমুস সালাম গণ এই লাভ পেয়েছিলেন। কি লাভ? আল্লাহ বলেন, আমার জন্য কেউ যদি এক পা অগ্রসর হয়, আমি আল্লাহর কুদরত তার দিকে 2 পা অগ্রসর হয়ে যায়। আমার দিকে কোনো বান্দা যদি হেঁটে হেঁটে রওনা দেয়, আমি আল্লাহর উঠায় তাকে দৌড় দিয়ে গিয়ে কুদরতি কোলের মধ্যে উঠায় নেয়। একটু আগের দিকে যেতে হবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলাটা আমার উদ্দেশ্য নয়, তবে এখান থেকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য। তাহলে পুরুষ মহিলা, মহিলা পুরুষের দিকে দৃষ্টি অবনত করা কার আদেশ? জোরে বলুন, কার আদেশ? আল্লাহর আদেশ। মানা ফরজ না নফল? এই ফরজ যদি আদায় করে ফরজের সব পাবে। যদি বারবার দেখতে মন যাচ্ছে, দেখলো না, কন্ট্রোল করলো নফসকে, জিহাদের সব পাবে। আর যদি বলে এ যুগে এত মানা যাবে না, এ যুগে চলবে, তাহলে কোরআন শরীফের সূরা নূরের 30-31 নম্বর আয়াত অস্বীকার করার কারণে পাকা পাকা মুসলমান হবে। যারা বলুন কি হবে? ও মুসলমান ভাই আমার, খেয়াল করুন, একটু আপনাদেরকে বুঝায় দেই। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, তারপরে কার কি চিন্তা সেটা তিনি বুঝবেন। মারা যাওয়া তো মরতেই হবে মানুষকে, মরার আগে নিজেকে কন্ট্রোল করতে হবে। আমার মালিক যদি একবার ধরেন, আর নিজেকে সংশোধন করার সুযোগ পাওয়া যাবে না। যাবে? খেয়াল করুন, অনেকে বলবেন, দেখেন একটু চিন্তা করে দেখুন, মহিলা পুরুষকে আল্লাহ কত কন্ট্রোল থাকতে বলেছেন। আল্লাহ মহিলাদেরকে বলেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কি বললেন? মহিলারা তোমরা ঘরে অবস্থান করো। বাইতুন মানে কি? বাইতুন মানে কি? ঘর। ঘরে অবস্থান করো, হাউস। ঘরের মধ্যে অবস্থান করো, বাইরে খাট্টমুখ লাগায় বের হয়েও না। বের যদি হতেই হয় কারণ বশত, পর্দার বিধান রক্ষা করে বের হও, ঘরের পরিবেশ রক্ষা করে বের হও। এই কথাটা আল্লাহ বললেন 1500 বছর আগে। আর আজকে আমরা মহিলাদেরকে তবলিগ জামাত নিয়ে যাচ্ছে, মাস্তুরার জামাতে, জামাত ইসলাম নিয়ে যাচ্ছে ভোট চাওয়ার জামাতে, বাড়ি বাড়ি মহিলাদের পাঠা দিচ্ছে, মহিলারা যেন ভোট দেয়। তবলিগ জামাত নিয়ে যাচ্ছে মহিলাদের দাওয়াত দেওয়ার জন্য। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, ও মুসলমান সোনার ভাই, ইসলাম নতুন নাজিল হচ্ছে না, ইসলাম অনেক আগে এসেছে। আমি কোনো দলের বিরোধী নই, দলের বিরোধী হই না, আল্লাহর কসম। আমার দায়িত্ব সত্য বুঝিয়ে দেওয়া। ভালো লাগলে নেবে, ভালো লাগলে কিয়ামতের দিন দেখা হবে কে কয় নম্বর দল আপনারা করেছে। আমার দায়িত্ব বুঝিয়ে দেওয়া।
একটু চিন্তা করবেন। আল্লাহ বললেন ঘরে রাখতে, আপনি নিয়ে যাচ্ছেন বাহিরে। আল্লাহর জন্য নাকি দলের জন্য? যদি মহিলারা ভোট চাইতে যেতে পারত, সকল নবী রাসূলের স্ত্রীগণ বাড়ি বাড়ি ভোট চাইতে বেড়াতো, সকল ওলিদের স্ত্রীরা বাড়ি বাড়ি ভোট চাইতে বেড়াতো। যদিও চরমনায়ের পীর এখন ভোট চাইতে বেড়াচ্ছে, কথা করছেন নাকি? আমরা তো ওয়াহাবি পীর স্বীকার করি না। যেই পীর খেলাফত ভুলে যায়, রাজার নীতি রাজনীতিতে যোগ দেয়, যেই পীর আল্লাহর নবীর অস্তিত্ব ভুলে যায়, নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির বারুদ বলে, নবীর মিলাদ চাবের দুশ্মনী করে, এটা পীর নয়, পীর নয়, পীর নয়, নবীর দুশ্মন। নবীর দুশ্মন যদি মুসলিম হয় তাহলে তারা মুসলিম, নবীর দুশ্মন যদি মুসলিম না হয় কিয়ামত পর্যন্ত তারা মুসলিম দাবি করার অধিকার নাই। মুসলমান বুঝার চেষ্টা করুন যে আল্লাহ বললেন মহিলাদের পর্দা করতে, ঘরে রাখতে। আজকের নামাজহাবী ভাইয়েরা, মাত্র 20 বছরের ব্যবধান, 20 বছর আগে আপনারা মেয়েদেরকে কোনোদিন জামাতে নিয়ে যাননি। আজকে আপনারা মাঠে জামাতে নামাজ পড়াচ্ছেন, মসজিদে জামাতে নামাজ পড়াচ্ছেন। আপনাদের মাঠ, আপনাদের মসজিদ কি আমার নবীর মসজিদে নববীর চাইতেও দামি মসজিদ? আপনারা যে ইমাম নামাজ পড়াচ্ছেন মহিলাদেরকে, আল্লাহ বলেন ঘরে রাখতে, আপনি নিয়ে যাচ্ছেন মাঠে, তাহলে আপনি কি নবীর চাইতেও বড় আদেশদাতা? আমার নবীজি বললেন মুসলিম মহিলারা পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, আল্লাহ বলেছেন মহিলারা ঘরের ভিতর অবস্থান করবে। সুতরাং আমি নবীর পেশে নামাজ পড়ার চাইতে তোমরা যদি বাড়িতে ঘরের কোণে একা একা নামাজ পড়াও, মহিলার আজান নাই, মহিলার ইকামত নাই, মহিলার জামাত নাই, যেহেতু মহিলার কণ্ঠের আওয়াজ ও পর্দা। আজকের পীরেরা কেমন করে মহিলার থেকে বাতাস খান, কেমন করে মহিলার কাছ থেকে আপনারা টিপে নেন, কেমন করে মহিলার কাছ থেকে রান্না বাড়া বেড়ে দেয় আপনি খাচ্ছেন। আপনি পীরের মুরিদের বাড়ি বাড়ি যাচ্ছেন আর মুরিদের বইয়ের হাতে খাবার খাচ্ছেন, তার হাতে খেদমত নিচ্ছেন। আল্লাহর কসম, আপনার মতো পীরকে আল্লাহ পাক কখনোই ভালোবাসেন না, সম্ভব নয়। আমার মালিককে যদি না মানেন আপনার কানেকশন কেটে যাবে। মালিক বললেন মহিলা পুরুষকে পর্দা করতে, আর আপনি আমি কোথায় যাচ্ছি? আমার নবীজি বললেন মহিলারা আমার পিছে এসে নামাজ পড়ার চাইতে আমি সকল নবী রাসূলদের নবী রাসূল, আমি সকল নবীদেরও ইমাম, তারপরও আমার পিছে এসে নামাজ পড়ার চাইলে ঘরের প্রকোষ্ঠে একা একা যদি তোমরা নামাজ পড়ো তাহলে তোমরা 25 গুণ সওয়াব বেশি পাবে। এই হলো ইবনু খুজাইমার সেই হাদিস, এই হলো আদাবুল মুফরাদের সেই হাদিস। 50টিরও বেশি সেই হাদিসের কিতাব দিয়ে প্রমাণ হয়ে গেল আপনি মহিলাদের ঘরের প্রকোষ্ঠে থাকতে হবে। সে ওয়াজ শুনতে পারবে, নসিহত শুনতে পারবে, আমল করতে পারবে, মিলাদ পড়বে, কিয়াম করবে, দরুদ শরীফ পড়বে, আপনার জিকির ফিকির করবে, তালিম করবে, সব করবে। তবে সেটা হতে হবে অন্দর মহলে মহিলা জগতে। এটা ওই নাটোরে গিয়ে মাস্তুরার জামাত বানায়া ওখানে আপনি তবলিগ জামাত ছবি ভিডিও দিয়ে যাচ্ছেন মহিলার, এটা সেই ইসলাম নয়। ইসলাম নবীজির ইসলাম নিয়ে আসতে হবে আপনাকে। মহিলারা সব করবে কিন্তু তাদের কণ্ঠের আওয়াজ ও পর্দা, যার কারণে তাদের কণ্ঠের আওয়াজটা যেন পরপুরুষের কানে না যায়। এইভাবে সে নামাজ পড়বে, এইভাবে সে জিকির করবে, এইভাবে সে তালিম করবে। বাড়ি বাড়ি, ঘর ঘর, গ্রামে গ্রামে মহিলাদের বলে মহিলা সমাবেশ হচ্ছে। এক মহিলা ওয়াজ করতেছে, ডেক বাজায়া ওয়াজ হচ্ছে, মহিলাদের শোনানো হচ্ছে, এটা আবার রেকর্ড হয়ে সেটা ইন্টারনেটে ছেড়ে দেওয়া হচ্ছে। যুবকদের মোবাইলে যেমন মমতাজের গান তেমনি মহিলার ওয়াজ। মমতাজের গান যেমন হারাম, আর মহিলার ওয়াজ তার চাইতে বড় হারাম, কুফরি। গান বাজনা হারাম, ছবি মূর্তি হারাম, কিন্তু হারামকে যদি কেউ বলে ইসলামের নামে, সঙ্গে সঙ্গে সে ব্যক্তির ঈমান নষ্ট হয়। কি নষ্ট হয়? ঈমান নষ্ট হয়। যারা হারাম কাজে ব্যস্ত আছে বুঝে নেবেন, একটা মানুষ মদখোর, ও মদখোর মদারু গুনার মধ্যে আছে, সুদখোর গুনার মধ্যে আছে,
আপনার জেনাকার গুনার মধ্যে আছে, হাজার গুনার মধ্যে মানুষ আছে কবিরা গুনাহ করতেছে, কিন্তু যদি কেউ বিসমিল্লাহ বলে জেনা শুরু করে, বিসমিল্লাহ বলে মদ খায়, বিসমিল্লাহ বলে যদি চুরি করে, বিসমিল্লাহ বলে যদি ডাকাতি করে, বিসমিল্লাহ বলে যদি খুন করে, বিসমিল্লাহ বলে আজকের জঙ্গি বাহিনী চোরের জাত, জঙ্গি কোরআন হাদিস চুরি চোর, কোরআন হাদিসের এবারত চোর, এরা বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে আল্লাহ ওয়ালাদেরকে জবাই করে। তোমাদের মতো বড় কাফির আল্লাহর জগতে আর কেউ না। কারণ হুজুর বলেছেন কিতালুহু কুফরুন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আমার নবীর ভাষা, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে সে কাফির হয়ে যায়। আর বিসমিল্লাহ বলে শুরু করতেছেন, আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আল্লাহর নামে শুরু করলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে? আল্লাহ নারাজ হয়ে তার ঈমান রাখবে না, ঈমান কেটে দেবে। ও মুসলমান, হারাম কাজের চাইতেও বড় গুনাহ হচ্ছে হারামকে আল্লাহর নামে চালু করা। টিভি হারাম, কিয়ামত পর্যন্ত হারাম, শয়তানের বাক্স, এ কেউ জায়েজ বলতে পারবে না। কারণ ছবি আমার নবী হারাম করেছেন কোরআন দিয়ে, হাদিস দিয়ে। বুখারী 880 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড দিয়ে, মুসলিমের প্রথম খণ্ড 820 পৃষ্ঠা দিয়ে, 353টি হাদিসের কিতাব দিয়ে হুজুর প্রাণীর ছবি মূর্তি হারাম করেছেন। এখানে কোনো সুযোগ নাই টিভিকে জায়েজ বলার। কিন্তু সেই টিভি এখন বিসমিল্লাহ দিয়ে চালু হচ্ছে। ওই টিভির নাম এখন কওমি টিভি, ওই টিভির নাম এখন সরমনাই টিভি, ওই টিভির নাম মুসলিম টিভি, ওই টিভির নাম ইসলামী টিভি। কোন দেশের কোন মুসলমান, কোন নবীর উম্মত আপনারা? আল্লাহর কাছে আমরা দেখব ইনশাআল্লাহ। বলুন বিসমিল্লাহ দিয়ে মদ খাইলে যদি কাফির হয়, আল্লাহ নারাজ হয়ে তার ঈমান কেটে দেন। তাহলে বিসমিল্লাহ বলে ছবি, ভিডিও, টিভি, কোরআন শরীফ সামনে নিয়ে যদি মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে নিজের চেহারা তুলে ধরা হয়, যেখানে আল্লাহ বলেন পরপুরুষের দিকে যদি নজর পড়ে দেয় মহিলা, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, ও মহিলারা তোমরা পরপুরুষদের নিজের চোখকে নিম্নগামী করো, অবনত করো। আজকের মুন্সিরা সবাই কি মহিলাদের কাছে আপন পুরুষ? তাহলে নিজের চেহারা পরনারীর কাছে একদিকে দিলেন শয়তানের বাক্স টিভি, আরেকদিকে দিলেন নিজের চেহারা পরনারীকে দেখার জন্য। একটিবার কি কলিজায় ভয় লাগে না? কোরআন সামনে নিয়ে কত বড় কুফরি কাজ আপনি করতেছেন। একটিবার কি চিন্তা হয় না তুমি কেমন মুফাসসির, তুমি কেমন তাফসীর কারক? এ মুফাসসির, আমার আল্লাহ বলতেছে তোর সামনে কোরআন, তোর কোরআনের সূরাতুন নূরের 30-31 নম্বর আয়াতে আমি ঘোষণা দিয়ে রাখলাম, পরনারীর দিকে পরপুরুষ, পরপুরুষের দিকে পরনারীর চোখ পড়লে হাই আছে লো করতে হবে, লোক আছে বিপার দিতে হবে। তোর কোরআনেই বললাম হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, আমি আল্লাহ স্রষ্টা, আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ খালিক, আমি আল্লাহ আকৃতি দানকারী। কেউ যদি কোনো আকৃতি দেয় প্রাণীর, তাহলে সেও আল্লাহ হতে চায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আকৃতি দানকারী আল্লাহ মুসাউবির, সুতরাং তুই কোনো আকৃতি দিতে পারবি না। আমার আল্লাহ বলে দিলেন কোরআনের ভাষায়, নবীজি বলে দিলেন হাদিসের ভাষায়, তারপরে তুমি সেটা পাইকারি করছো। একদিকে ছবি, আরেকদিকে মূর্তি, আরেকদিকে শয়তানের বাক্স, আরেকদিকে পরনারীর, পরপুরুষের চেহারা পরনারীকে হাই করে দেখার জন্য শয়তানের বাক্স দিয়ে দিলে। আমার আল্লাহ বলে তুই কোন কোরআন মানিস রে? তুই তো কোরআন মানিস না, কোরআন ব্যবহার করে শুধু দুনিয়া কামাইয়ের জন্য ব্যস্ত হয়েছি। তুই তো কোরআন মানিস না, তোর মতো কোরআন মাননি বলার তো আমার দরকার নাই। যে কোরআনকে হারামকে হালাল বলে, হালালকে হারাম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান বাতিল হয়ে যায়। তুই কেমন মুসলিম, কেমন মুফাসসির, কেমন মুদাসসির, কেমন তাফসীর কারক, কেমন মুহাদ্দিস? এমন মুফাসসির মুহাদ্দিস, এমন ধর্মের লেভেলধারী বেঈমানরাই তো ডক্টর আশরাফ সিদ্দিকীর পথে কাঁটা দেওয়ার চেষ্টা করে। বাধা দিতে থাকুন, বাধা দিতে থাকুন, আমার মালিক আমার কাঁটাগুলি রদ করে দিবেন। আমার মালিকের দয়া ছাড়া আমি চলতে পারবো না। বোঝাতে চাই, আল্লাহ বললেন হাইকে লো করতে, লোমকে ডিফার দিতে, অবনত করতে। কিন্তু স্যাটেলাইট দিয়ে যখন আমরা ঘরের প্রকোষ্ঠে মহিলাদেরকে দেই, আর লিখে দেওয়া হয় নিচে, কি লিখে দেয়? পর্দার সহিত স্যাটেলাইটের ব্যবস্থা আছে।
পর্দার সহিত স্যাটেলাইটের ব্যবস্থা আছে। কয় নম্বর পর্দা? কোন নবীর পর্দা? কোন কোরআনের পর্দা? আল্লাহ বললেন পরনারী পরপুরুষ থেকে নিজের চোখকে হেফাজত করতে, আর তুমি নিজের চেহারা তুলে ধরছো পরনারীর কাছে। কোন জগতের পর্দা? এটা তো কোরআন সুন্নাহর পর্দা নয়, এটা ওই পর্দা যেই পর্দা কি মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা তুললেন। এ কোন পর্দা হলো? আপনাকে পায়ে হাত দিয়ে বলি মুসলিম, যাচ্ছি কোথায় আমরা? আল্লাহ কি শিখাচ্ছেন? আমার তো উত্তর দেওয়া সারাটা জীবন শেষ হয়ে গেল। আজ ক্লাস 7 থেকে শুরু করে পর্যন্ত প্রায় 35 বছর হয়ে গেল এই জীবনে আমার আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলি মানুষকে বলে দেওয়া, কিন্তু শুধুমাত্র বাতিলদের পক্ষ থেকে শুধুমাত্র শত্রুতাই পাইলাম। একটিবার তারা দলের স্বার্থ ছাড়ল না, আমার আল্লাহ এবং নবীর পক্ষ গ্রহণ করল না। দলের স্বার্থে নেশাগ্রস্ত। দলের স্বার্থে কি? টাকার স্বার্থে নেশাগ্রস্ত। ভালো মন্দ বোঝার জ্ঞান নেই, সব ভুলে গিয়েছেন আপনি। সাধারণ মানুষের ভুল হবে, দেশ বিদেশের মানুষের ভুল হবে। আপনি আমি হলাম ইসলামের বেড়া। বেড়া যদি খেত খায়, ছাগল ভেড়া বেড়ার মাথায় চড়ে খায়। কি বুঝাবো ভাইজান? আমি যখনই সত্য বলি তখনই ভণ্ড বলা হয়, যখনই সত্য বলি বিতর্কিত বলা হয়। আমি সব হারামের সাথে যদি মিলে যেতাম, বিতর্কিত বলতেন না। সকল মৌলবি মুন্সি এসে খালি চুমা খাইতো, ঠিক না ব্যাপার? কিন্তু আমি কাকে খুশি করব? আমার আল্লাহ এবং নবীকে খুশি করব নাকি বাতিলদেরকে খুশি করব? মুসলমান, মহিলা যদি পুরুষকে ডাইরেক্ট দেখতে পারত, তাহলে মাঝখানে কি পর্দা দেওয়ার দরকার ছিল? কেন? পর্দা খুলে ফেলে তো দেখে, তাহলে তো ছবিও লাগে না, ভিডিও লাগে না, শয়তানের বাক্স টিভিও লাগে না, টাকা অপচয় করে ভাড়া করা লাগে না। তা করছেন না কেন? ডাইরেক্ট দেখতো মহিলা পুরুষকে, পুরুষ মহিলাকে দেখা যাবে না বলেই তো পর্দার বিধান। তারপরও লিখতেছেন পর্দার সহিত দেখানোর ব্যবস্থা আছে। আমি পায়ে হাত দিয়ে বলি মুসলমান, একটু চিন্তা করুন, কি যে বোঝেন না তাও বোঝেন না। কি বুঝি না হুজুর? তাও বুঝি না। কি বুঝতেছি আমরা? আজ আমি বললে বলে যে উনি কি একলাই বোঝে? এ যুগে লাগবে, এটা জরুরত। কি কন্যা কথা বলে, এটা জরুরত। এ যুগে লাগবে, এ যুগে তো অত মানা যাবে না। তাহলে এ যুগ কি জাহেলিয়াতের যুগ? ইসলামের যুগ। এ মুসলমান, জাহেলিয়াতের যুগেও তো মানুষ আমার নবীকে মেনে নিল, আর আপনি ইসলামের যুগে কেন মানতে পারবেন না? তার মানে আপনি আল্লাহ এবং নবীর কাছে বিক্রি হন নাই, আপনি বিক্রি হয়েছেন দুনিয়ার টাকার কাছে, পয়সার কাছে, দলের কাছে। আল্লাহ এবং নবীর কাছে যে বিক্রি হয়েছে, সে মরণ হবে, বাতিলকে গ্রহণ করবে না। যাই যাবে জানতা হে, জানিস ইমান বড়। একদিন বেঁচে, 1 সেকেন্ড বেঁচে আমার আল্লাহর জান্নাতে চলে যেতে চাই। লক্ষ বৎসর বেঁচে ফেরাউন নমরুদের মতো দুনিয়া কামাই করে কি হবে? মশার কামড় খায় জাহান্নামে যাবে। কথা ঠিক না? ঠিক না? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি মুসলিম, ওয়াজ নসিহত করার উদ্দেশ্য মানুষকে ওয়াশ করা, ওয়াজ নসিহতের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সংশোধন করে দেওয়া। নিছক শুধু কিছু ঘটনা বলে মানুষকে আনন্দ দেওয়া নয় মুসলিম। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আসুন আমরা ইসলামের গুনাহ মাফকে বুঝি, একটু ইসলাম থেকে মেনে নেওয়ার চেষ্টা করি। তারপরেও বান্দার ভুল হবে, টু আর হিউম্যান, ভুল হচ্ছে হোক। আসুন আমরা তওবা করি, ফিরে আসি। মালিক বলেন আমি তার জীবনের গুনাহ মাফ করবো। মানে হক্কানি ওলির চেহারা দিকে তাকাও, তোমার জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। হক্কানি ওলির হাতে হাতে বায়াত হও, তওবা করো, হাত বাই হাত আমার নবীর হাতে গিয়ে পৌঁছে যাবে। তোমার তওবা কবুল হবে, গুনাহ মাফ হবে। গুনার জায়গা বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের গুনার এমটি ফোল্ডার, খালি জায়গা, মেমোরি কার্ড আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। সবই তো আমার আল্লাহ বলেছেন ভাইজান। আজকে আমরা কেন আমরা চিনতে পারতেছি না, বুঝতে পারতেছি না সত্য? সত্য বললেই তাকে ভণ্ড বলা হচ্ছে, সত্য বললেই তাকে বিতর্কিত বলা হচ্ছে। অথচ ভণ্ডামির একটা কথা বাতিল 72 ফেরটা কি আমাদের বের করে দিতে পেরেছে? সারা জীবন আমরা চ্যালেঞ্জ করে যাচ্ছি। 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম আমি, যাদের নাম ধরে ধরে আমার দিকে আর আগাবার পারে না, এখন খালি কান্দে, কই বাইরে মিথ্যা কথা বলে দেয় মানুষের কাছে। কথা ঠিক না? দেখছি আমি আপনাদের কি বলি, কতটুকু বলতে চাই আমি, আমার দায়িত্ব কি, আমার ব্যক্তিত্ব নাকি আমার আল্লাহকে প্রতিষ্ঠার চেষ্টা করা?
আমার আল্লাহ এবং নবীজিকে প্রতিষ্ঠার চেষ্টা করা, আল্লাহ এবং নবীর কথাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। আমার ব্যক্তিত্ব বিলীন করে দিয়েছি আমার মালিকের কাছে। সুতরাং ভাইজান, যে যা কিছু বলেন, জীবনে অনেক কিছু শুনেছেন, একটু লেগে থাকুন, একটু আলোচনা করে বুঝুন। দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে লেগে আছেন, একটু বুঝুন বর্তমান ইসলামটাকে কত ধারায় ব্যবহার করা হচ্ছে। এই ধারাগুলি কি আমার নবীর ধারা? এগুলি কি আমার নবীর ধারা? আপনারা একটি হাদিস শুনলে সব বুঝতে পারবেন। দেখেন, আমি ডাইরেক্ট দেখে বলছি, সবকিছু আমার মুখস্থ। আমার মালিক দয়া করে অনেক কিছু আমার মুখস্থ করাইছে। কিন্তু বলবেন হুজুরে কয় কোথায় বোধ হয় এই বাতিল ফেকা মসজিদ আছে, কয় না দেখে কি না আছে, কি বলে না ভাই? তো দেখেই শুনেন, একটু দেখেন। বলবো عن أم سلمة رضي الله تعالى عنها قالت كنت عند رسول الله صلى الله تعالى عليه وسلم عنده ميمونة رضي الله تعالى عنها فأقبل ابن أم مكتوم وذلك عبد الله ابن مكتوم رضي الله عنه ذلك بعد أن أمرنا بالحجاب فقال النبي صلى الله عليه وسلم اهتجبا منه فقلنا يا رسول الله صلى الله عليه وسلم أليس هو أعمى لا يبصرون ولا يعرفون فقال النبي صلى الله عليه وسلم أفا يونا أنتما ألستما تبصرون আলাস্তুমা তুবসিরানিহি, আলাস্তুমা তুবসিরানিহি। রাহু আবু দাউদ, তিরমিজি, আপনার রিয়াদুস সালেহিন 4th খণ্ড 676 পৃষ্ঠা, হাদিসের নম্বর 1627। সুবহানাল্লাহ। কি বলছেন দেখুন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন আম্মা জান তিনি বর্ণনা করছেন, আনহা ক্বালাত কুনতু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলাম, ওয়া ইনদাহু মাইমুনা, সেখানে ছিলেন উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাকবারা ইবনু উম্মে মাকতুম, আসলেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী। বুঝতে পারতেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আসলেন। তিনি আসার পর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মুল মুমিনিনগণ, আপনারা পর্দা করুন। সুবহানাল্লাহ। আপনারা হিজাবের মধ্যে চলে যান। আল্লাহর হাবিব বললেন, আপনারা হিজাবের মধ্যে চলে যান। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজিবান মিনহু, ওর থেকে আপনারা হিজাব করুন, পর্দা করুন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইসা হুয়া আমা, তিনি কি অন্ধ নয়? তিনি তো একজন অন্ধ ব্যক্তি। তিনি তো লা ইউবসিরুনা, তিনি আমাদের দেখতে পাবেন না, ওয়ালা ইয়ারিফুনা, উনি আমাদের চিনতে পারবেন না। তারপরেও কি পর্দা করতে হবে হুজুর? তারপরেও কি ভিতরে যেতে হবে হুজুর? সুবহানাল্লাহ বলবেন। যেই ভাইয়েরা বলেন মহিলারা আমাকে দেখুক, কিন্তু আমরা মহিলা না দেখলেই হলো, তাদের খেদমতে বলবো, এই সহিহ হাদিস কোথায় ফেলে দিবেন? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি তো আমার নবীর রূহানী সন্তান। তার স্ত্রীগণ তো উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মায়ের সাথে ছেলে তো এমনি দেখা করা যায়। কি কোরআন সে ভাষা কি? আজওয়াজুহু উম্মাহাতুহু, আমার নবীর স্ত্রীগণ উম্মতের কি? মা। তাই ভাষা হয়ে গেছে নবীর স্ত্রী উম্মতের মা। উম্মতের মা যদি হয়, উম্মত মায়ের সাথে দেখা করা জায়েজ নাই? 100% জায়েজ আছে। কিন্তু আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর বন্ধু বললেন, আমার উম্মুল মুমিনিনগণ, আপনারা ঘরের মধ্যে ঢোকেন, পর্দা করেন, কারণ আপনারা পর্দা করবেন। ওনারা বললেন, হুজুর উনি তো অন্ধ, উনি তো আমাদের দেখবেন না, উনি তো দেখতে পাবেন না, চিনতে পারবেন না, তবুও কি পর্দা করতে হবে? এটা কিন্তু গারামো করে প্রশ্ন নয়, এটা কিন্তু না মানার জন্য প্রশ্ন নয়, উম্মতকে শিখানোর জন্য প্রশ্ন। সুবহানাল্লাহ। এগুলো অনেক মৌলবি বোঝে না, কয় যে আম্মা জান নবীর স্ত্রীগণও বার্গেনিং করছে নবীর সাথে। এটা বার্গেনিং নয়, আপনার আমার শরীয়তকে সোজা করার জন্য। এই প্রশ্ন যদি না করতেন, নবীর উত্তর কেমনে আসতো? হুজুর বলেন, উনি তো অন্ধ, কিন্তু আপনারা তো অন্ধ না। সুবহানাল্লাহ বলবেন না? তুলেন, উনি অন্ধ, উনি দেখবেন না, কিন্তু আপনারা তো দেখবেন। সুতরাং আপনারা দেখবেন এমন কোথাও ইসলামী শরীয়তে নাই। পুরুষ যেমন মহিলাকে দেখা, মহিলা তেমন পুরুষকে দেখা আল্লাহর কোরআন নাজায়েজ করেছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখুন, ফিকির করে দেখুন, এই কথা যখন ডাইরেক্ট সহিহ হাদিস শরীফে আসলো, এবার আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমান, তোমাদের জেনা কিভাবে আসে? এক কথায় আমি আপনাদের খেদমতে বলে দেই, কষ্ট হচ্ছে?
عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال كتب على ابن آدم نصيبه في من الزنا مدرك ذلك لا محالة. العينان زناهما النظر والأذنان زناهما الاستماع واللسان لسان زناه الكلام واليد زناها البطش والرجل زناها الخطا والقلب يهوى ويتمنى ويصدق ذلك الفرج أو يكذبه. মুত্তাফাকুন আলাইহি রাওয়াহুল বুখারী মুসলিম ফাজলুল বারী ফাতুল বারী উমদাতুল কারী ইরশাদুস সারী তাইসুল বারী মুজাহিদ হক সদরমি দারকুতনি 50টি বেশি হাদিস শরীফ রিয়াদুস সালিহিন 4th খণ্ড 675 পৃষ্ঠা 1623 নম্বর হাদিস শরীফ সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর বন্ধু বলেন দুনিয়ার মুসলমানেরা শোনো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেছেন আদম সন্তানের জন্য ব্যভিচারের একটি অংশ নির্দিষ্ট করা হয়েছে। কি নির্দিষ্ট করা হলো? মিনাজ জিনা মুদরিকুন নির্দিষ্ট করা হলো। দালিকা তা হচ্ছে লা মাহালাতুল আইনানে, ওই মানুষগুলোর জেনা হচ্ছে মানুষের চোখের জেনা। কি হচ্ছে? জেনা হুমান নজর, চোখের জেনা হচ্ছে নজর। চোখের জেনা কি? নজর। চোখের জেনা নজর। ওয়াল উজনানি কানের জেনা জেনা হুমাল ইস্তিমাও, কানের জেনা দুই কানে শোনা, খারাপ কথা শোনা, খারাপ কাছে যাওয়া, মহিলার কথা শোনা। ওয়াল লিসানু জেনাহুল কালাম, আর মানুষের কল আপনার জিহবার জেনা হচ্ছে কথাবার্তা মহিলার সাথে। ওয়াল ইয়াদু জেনা হাল বাতাস, হাতের জেনা হচ্ছে মহিলাকে ধরা স্পর্শ করা। বুঝতে পারতেছেন নাকি আপনারা? ওয়ালিয়াদুল বাতাস জেনাহুল জেনাহাল বাতাস ওয়ারিজলুল জেনাহাল খুতা, আর পায়ের জেনা হচ্ছে পরনারী পর্যন্ত নিজেকে হেঁটে নিয়ে যাওয়া, গমন করা পরনারীর কাছে। ওয়াল কলবু, আর অন্তরের জেনা হচ্ছে ইয়াহওয়া ইয়াতামান্না, কলব এটাকে জাগ্রত করে, কলব এটাকে জেনার আকারে প্রকাশ করার চেষ্টা করে। ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ আও ইকাদ্দিবুহু, আর তার গুপ্তাঙ্গ দিয়ে এটা সত্য আর মিথ্যা প্রমাণিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস দিয়ে বুঝালাম আমি আপনাদের প্রথমে বলেছি, যেটা স্পষ্ট আল্লাহর কালাম রাসূলের সুন্নাহ, এই কাজগুলি সাধারণ মানুষ ভুল করতে পারে। আমরা আলেম ওলামা ভুল করব, ওলিয়া উলিয়া ভুল করব, বেড়া হয়ে খেত খাবো। মুসলিম, আমি কষ্ট দিতে চাই না আপনাদেরকে, দিয়ে রেখে দিলাম। কথাগুলি অনেক আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন তাকালেন না জুলাইখার দিকে? কেন? উনি তো তার মালিকের স্ত্রী এবং তিনি কিনে নিয়েছেন তাকে, কেনা গোলাম তিনি। কেনা গোলামের কাছে একটা মালিক তার পুরা আপাদ মস্তক পাওয়ার অধিকার রাখে। কথা কি বোঝা গেছে? তখন কেনা গোলাম, যে গোলাম ক্রয় বিক্রয় হতো, যে মেয়েটা কিনে নিয়েছে ওই মেয়েটা তার কাছে একবারে বিক্রি, অর্থাৎ একটা মানুষ বিবাহ যেমন করে মোহর দিয়ে, ওই রকম তাকে কিনে নেয় একবারে কমপ্লিট, সে যা ইচ্ছা তাই করবে। ছেলেটাকে তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে তো তার ওজনে সোনা, তার ওজনে রূপা, তার ওজনে আপনার মেশক আম্বর, তার ওজনে রেশম দিয়ে কিনে নিয়েছে। তারপরেও তাকে জুলুম করে সপ্ত দরজা অতিক্রম করে ঘরে নেওয়া লাগলো কেন? কেন তাকে জুলুম করে তার ভিতরে ঢুকাতে হলো? তারপরেও তিনি তার দিকে তাকাচ্ছেন না কেন? তিনি বলছেন আমার মালিক খলিক রব, তার চাইতে বড় পাওয়ার তো আমার কেনা মালিকের নয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? নবী রাসূলকে এমনি পাক আল্লাহ পাক দুনিয়া পাঠাননি, তারা কত সেভ, এই সেভিং পজিশনটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি। আর নবীদের পরের তবকায় হচ্ছে সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়ার পথ। কি ঠিক না ব্যাঠি? সম্ভব হলে আমি ধীরে ধীরে আগাবো, আজকে আর সময় নেই, যেহেতু একটা জানাজা সম্ভবত এখানে হবে। আজকে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আর তো ইউসুফ আলাইহিস সালামকে সপ্ত দরজার ভিতরে নেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার দিকে তাকালেন না। জুলাইখা চূড়ান্ত খেপে গেল। সে বলতেছে আমি এমনিতেই তোমাকে আমার অধিকারে নেওয়ার কমপ্লিট অধিকার রাখি, আমার জীবনে তোমাকে জোর করে নেওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি আমার কেনা গোলাম। কি বলেন? কি কেনা গোলাম? তুমি আমার কেনা গোলাম। তুমি আমি আমার কাছে এমনি তুমি আমার প্রাপ্য, কিন্তু তারপরও তুমি আমার সপ্ত দরজা ভেদ করে ভিতরে ঢোকানো হয়েছে তোমাকে, তারপর তুমি আমাদেরকে তাকাবে না? ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে চোখ দিয়ে বললেন আমার মালিককে আমি ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার মালিককে ভয় করি। যে না বলতেছে ও তুমি মালিককে ভয় করো, তো তখনও তো জুলাইখা জানে না সে এক আল্লাহর মালিক। সে ভিতরে যে সমস্ত ওই যে আমন খোদা মূর্তিগুলো, এই মূর্তিগুলো কাপড়ের পর্দা দিয়ে চোখ ঢাকে দিচ্ছে। ঠিক আছে তোমার মালিক আর দেখবে না, খোদা দেখবে না, খোদার চোখ বন্ধ করে দিচ্ছে। কথা বুঝতেছেন? কি দিয়ে বন্ধ করছে? কাপড় দিয়ে মূর্তিগুলো দাঁড়িয়ে আছে তো, এই পুরা মূর্তিগুলোর মাথা থেকে ইয়া পর্যন্ত চোখ বন্ধ করে দিচ্ছে।
কাপড়ে ঢাকে দিচ্ছে, দিয়ে বলছে এবার খোদার আর দেখবে না, এখন তো আমরা ফেরি। বুঝলেন যে কথা? ইউসুফ আলাইহিস সালাম বলে জুলাইখা, কাপড় দিয়ে বন্ধ করতে পারো তোমার ওই মূর্তি মার্কা খোদার চোখ, কি করে বন্ধ করব আমি গোটা জগতের মালিকের কুদরতি চোখ। জুলাইখা বুঝে ফেললো, এতদিন কানিস বলেছে সে সাড়া দেয়নি, কানিস বলেছে সে এক খোদা বিশ্বাসী, সাড়া দেয়নি। এবার জুলাইখা বুঝে ফেললো সে এক খোদার পাগল। খবর হয়ে যাচ্ছে, কি হবে পরবর্তী পজিশন আমরা দেখতে পাবো ইনশাল্লাহ, যে তোমার উপলাকে চোখ বন্ধ করা যায়, মূর্তি কিমনি বন্ধ, মূর্তি তো চোখই নাই, কিন্তু আমার মালিকের চোখ আমি বন্ধ করবো কেমনে? আমার মালিক ডাইরেক্ট বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চোখের যাবতীয় খেয়ানত লুকোচুরিও আমি দেখি, তোমাদের অন্তরে যে জিনিসগুলি গোপন করো, যেটা প্রকাশিত সেটা দেখি, যেটা গোপন করো তাও আমি আল্লাহ দেখি। হে জুলাইখা, তুমি কি দিয়ে তুমি আমার আল্লাহর চোখকে বন্ধ করবে? সুবহানাল্লাহ। পরবর্তী কথা পরবর্তী হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ যে তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিভাবে এখান থেকে নিজেকে রক্ষা করবেন মালিকের দয়া, হযরতে ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি জমিদারের মেয়ে থেকে কিভাবে নিজেকে সেভ করবেন, এগুলো জানা দরকার আছে না? ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আগাবো, যদি আল্লাহ তৌফিক দেয়। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আর আপনারা সময় মতো আসবেন, চেষ্টা করব আমি ইনশাআল্লাহ সময় মাফিক 1:30 থেকে 15টার মধ্যে নামাজ পড়ানোর, কারণ আপনাদের অনেকেই বিভিন্ন কাজ থাকে। আসলে আমি পারি না, সময়তে আগাতে পারি না। কথা বললে একটা কথা ফিনিশ না হলে সেই কথাটা যদি ফিনিশ না করা হয় তাহলে ইন্টারনেটে মানুষগুলি ওয়াজগুলি শুনে মজা পাবে না, ঠিক না বেঠিক? তবে আল্লাহর ঘরে এসে যদি সময় বেশি ব্যয় করা হয় তাতে কি লস আছে? প্রত্যেক ঘন্টার বিনিময় 10 থেকে 700 ঘন্টার সমান। সুবহানাল্লাহ। আর আমাদের টাইম যেহেতু আসরের আজানের পূর্ববর্তী পর্যন্ত আছে, মাঝখানের টাইমটা উত্তম, মাঝখানের টাইমে পড়লেই হয়ে যায়, কি ঠিক না বেঠিক? খয়রুল উমুরি আওসাতুহা। তো সুতরাং আমরা সেগুলি করবো ইনশাআল্লাহ, ধীরে ধীরে আগাতে চাচ্ছি। আমরা আওসাত ওয়াক্তের প্রথমে নামাজ পড়া শুরু করার চেষ্টা করবো, একটু ধীরে ধীরে আগে ভাগে আসার চেষ্টা করবো। আজকের মধ্যে আমি আমার কথা শেষ করছি। আমরা চেষ্টা করব আমাদের চোখকে, আমাদের অন্তরকে, আমাদের হাত পা কোন নাসিকাকে সমস্ত হারাম কাজ থেকে হেফাজত করার। সবাই আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলাল জুমাত সালাত সুন্নাত মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।